এখন আমাদের এই 4 জনের টিম বেরিয়ে পড়েছে। সরি হয়ে গেল তোমার ব্লগের ড্যাশ। সবাই ব্লগে আসার জন্য এইভাবে লড়াই করে। দেখো গাইস, এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আজকে এখন রেডি হয়ে চেঞ্জিং রুমে যাচ্ছি, এখান থেকেই ব্লগটা শুরু করছি। আর এটা 4 জন মরপিট করছে, কখন কে আসবে ওই সাইড ওখান থেকে হাত নাড়া দিয়ে যাচ্ছে। শ্রবণা প্রতিদিন চশমা খোলে। এরপর হচ্ছে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে বাকিটা করছি। শ্রবণ আজকে মাস্ক, হ্যাঁ আজকে মাস্কটা ছেড়ে নাকি দেখি, ছেড়ে নি আমরা জিতে গেছি। মাস্ক ছিঁড়ে গেছে, ছেঁড়া মাস্কটা দেখা। এটা সেকেন্ডটা পড়েছে, ঠিকঠাক হয়েছে। এবার আর টানাটানি করিস না। সকালবেলা এত হাসতে হাসতে শুরু করছি, জানি না কেমন যাবে দিনটা। 1টা অবধি যাবে। সত্যি মিথ্যে বলে লাভ নেই। এই মেয়ে তো ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ চলো আবার যাওয়া যাক। রোজকার রোজ একই ডিউটি। হ্যাঁ পরি রোজিদিন বাবা, আজকে পরির দাদাও মুখ দেখছে। তো আজকের মতো আর্ট এখানেই শেষ হলো। এখন ঘড়িতে বাজছে বোধহয় 1টা বাজতে 5 এরকম বাজবে। আজকে একটুখানিও মানে বসতে বা ইয়ে করতে রেস্ট পাইনি, খুব প্রচুর টায়ার্ড লাগছে। সেই 8টার সময় গিয়েছিলাম। হ্যাঁ অনেক দিনের অভ্যাস ছিল না তো, আজকে অনেক দিন পর আজকে একটুখানিও রেস্ট পাইনি। তো চলো চেঞ্জিং রুমে যাই। আর আজকে আমার সাঙ্গ যারা সব থাকে তাদেরকে আমি না খুঁজে পাইনি। আমি জানি না আমার লেট হয়ে গেছে নাকি ওদের লেট হয়ে গেছে। তো আমরা দুজন চেঞ্জিং রুম থেকে বেরিয়ে পড়েছি, শ্রবু আর আমি। আর অস্মিতার জন্য এখন অপেক্ষা করছি, অস্মিতা আসুক। আর তোমরা এর পরের দিন মানে আজকে যে ব্লগটা যাচ্ছে, পরের ব্লগটাতে দেখতে পাবে আমাদের ফার্স্ট ইয়ারের লাস্ট ডিউটি, ঠিক আছে? যেটা আমাদের শ্রবণা আমাকে সাজেস্ট করেছে করার জন্য। তো চলো অস্মিতা আসুক, তারপর কন্টিনিউ করছি। 3 জনের রুম ছিল, তুই তো একা রুমে থাকতিস। ও আচ্ছা, এবার হচ্ছে যে 3 জনের 3 মূর্তি দেখা যাবে। এবার অস্মিতা এসে গেছে। এবার যাই ক্লাসে যাই, গিয়ে তারপর হচ্ছে লাঞ্চে যাব। তো লাঞ্চ ফাঞ্চ করে এসে তারপরে কন্টিনিউ। তো আমি লাঞ্চ করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে প্রায় 2:45 এরকম। 1:11 দিকে গিয়েছিলাম, মুড়ি টুড়ি খেয়ে এলাম। আজকে লাঞ্চ করলাম হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে যে আলু ভাজা, পোস্ত আলু ভাজা আর ডাল। এই দিয়ে খাওয়ার পর এলাম তাড়াহুড়ো করে। আজকে 1টা অবধি যেহেতু ওয়ার্ড হয়েছে, প্রচুর পরিমাণে পায়ে যন্ত্রণা হচ্ছে। আর আমাদের এখন ঠাঁই হয়েছে কোথায়, ল্যাবে বসে আছে। এখন পুরো ক্লাসরুম এখন ল্যাবে বসে আছে। যত ছুটির সময় আমার কথা হচ্ছে, এখন আর কিছু বলার বা করার মতো নেই গো। তো গাইজ এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:40 আর আমি চলে এসেছি কলেজ থেকে। এবার আমি জল টল তুলে নিই, জল টল তুলে একটু ফ্রেশ হবো। আর ফ্রেশ হয়ে গেছি, রেস্ট নেবো। তারপরে আমি আবার কি করছি না করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সো এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে 6:05 আর আমাদের খাবার নিতে ডেকে নিয়েছে। তোমাদের সাথে অনেক দিন আমি শেয়ার করে নিয়েছি খাবার নেওয়াটা। তো চলো, আমিও জানি না আজকে কী খাবার হয়েছে, চলো দেখি কী খাবার হয়েছে না হয়েছে। খাবারটা নিয়ে আসা যায়। আমি খাবার নিয়ে চলে এলাম। তো খাবারটা যেহেতু সগড়ি ছিল তো সেই জন্য আমি হাত ধুতে গিয়েছিলাম। তো হাত ধুয়ে যখন ঘরে আসছিলাম, নাকে শুরু কথা হচ্ছে, আমি জানি কিছু করার নেই গো। আমার 2 দিন ছাড়া এত কেন সর্দি হয় আমি জানি না। যাই হোক, হাতটা হাতটা সগড়ি ছিল বলে আমি হাতটা ধুতে গেছিলাম। তো বেরোতে তোমরা বললাম কি খেয়েছি আজকে তোমাদের কাছে, এটা আমি তোমার তো দেখালাম আমি কি খেয়েছি। তরকারিটা, ডাল ভাতটা তো আমি খাই, তো তরকারিটা কিসের তোমরা গেস করো, তোমরা আমাকে কমেন্টে জানিও তো। তারপর
ঠিক হয়েছে কি না হয়েছে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো, এখন তো আমি খাবো না, খাবো একটু পরে। তার কারণ আজকে কাকিমা, ওই দেখো ওইখানে আমাদের একটা ছোট্ট পাড়া ঘড়ি আছে, দেখতে পাচ্ছ? ওই ঘড়িটাতে তোমরা তো দেখতে পাবে না। এখন 6টা 10 বাজছে, তো সেই জন্য এত তাড়াতাড়ি খাই না, সাধারণত 6:30 থেকে 7টার মধ্যে খাই। আজকে খিদেটাও পাইনি খুব, তো খিদে পেলে ভাতটা খেয়ে নাও, খিদে পেলেই খাওয়া উচিত, তাই না? তো চলো, খাওয়া যখন তখন আসছি। আবার যদি ভুলে যাই আমি তখন আবার দেখাতে পারবো না, তো আমি দেখানোর চেষ্টা করবো। তো চলো আমি এখন পড়তে বসি। সো গাইজ, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। তো এখন বাজছে হচ্ছে ঘড়িতে, দেখতে পাবে কি না, এখন ঘড়িতে 9:55 বাজছে। আর এখন আমি পড়ছিলাম এতক্ষণ এখানে, এসে পড়াশোনার মধ্যে আছে। পরীক্ষার সময় এরকমই যায়। সো গাইজ, আমি চলে এসেছি তোমার সাথে আবার একটুখানি আড্ডা দেওয়ার জন্য। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:55, আর আমার এখন খুব জোরে খিদে পেয়ে গেছে। তো আমি এখন খেতে যাবো। তো খাবো কি তোমাদেরকে আজকে কিন্তু গেস করতে বলেছি। আজকে আমি তরকারিটা তোমাদেরকে দেখেছি, তোমরা অবশ্যই গেস করে আমাকে বলবে যে ওই তরকারিটা মানে আজকে আমি কী দিয়ে ভাত খেলাম আর কী দিয়েই মুড়ি খাবো, ঠিক আছে? তোমরা অবশ্যই গেস করে বলবে। সো আমি যেখানটা বসে আছি অ্যারাউন্ড তার জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, ওয়েট করো। এই যে এইরকম অবস্থা হয়ে আছে, মানে আমার কোনো মানে ঠিক ঠিকানা নেই সব কিছু। আচ্ছা, এগুলো চট জলদি আমি ক্লিন করে আসছি ফটাফট তোমাদের কাছে, তারপরে খেতে যাবো। সো দেখো, একটা মোটামুটি লুক দিয়েছি আমি। এই জায়গাটাতে আমি শোবো, আর এই জায়গাতে স্তূপাকৃতি করতে যে বইগুলো আছে সব সময় আমার মাথার ঘুরে এই বইগুলো থেকেই যায়, কেন জানি না। আর আমি আমার চশমাটা খুলে এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে আই ড্রপ, যেটা আমি রাত্রে শোবার আগে দিই। অলমোস্ট শেষ হবার পর্যায়ে এসে গেছে। মাঝে মাঝে তো ভুলেই যাই, বেশিরভাগ দিনই ভুলে যাই, মাঝে মাঝে এই আই ড্রপটা দিই। আর এই যে দুটো হচ্ছে তো হাইলাইটার, আমি যেগুলো ইউজ খুবই কম করি, বইটাকে একটু নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দিই। এটা আমার কাছে এরকম, অনেকে মানে আমার যেমন পেন দিয়ে দাগ কেটে পড়তে ভালো লাগে, তো অনেকের এটা ইউজ করতে ভালো লাগে। তো আমি এটা ইউজ মানে কিনেছিলাম ইউজ করার জন্যই, এখনও করি। মানে আমার কখন ইচ্ছা কীরকম, এটাই হচ্ছে ব্যাপার। জানোই তো গাইজ আমার এসব কখন কি মুড সুইং হয়ে যায়। এটা বোরোলিন, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমি ইউজ করি। আর অমৃতাঞ্জন, এটা তো অলওয়েজ আমার কাছে থাকে। কোম্পানির নাম আমি দেখাইনি, কারণ এটা দেখানো যাবে না, সেই জন্য আমি উঠিয়ে দিয়েছিলাম কবেই। আমি এইসব কোম্পানি রাখি না। তো এটা অমৃতাঞ্জন অলওয়েজ থাকতে হয়, এত সুখের জীবন, সেই জন্য। আর এখানে থাকে আমার হোমিওপ্যাথি ওষুধ। যাই হোক, এইটুকু তোমাদেরকে বলি, বাকি কথা পরে হবে। এখন যাই, গিয়ে চটপট খেয়ে নিই। সো গাইজ, আমি ভুলে গেছি তোমাদেরকে বলতে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, মশারি টশারি টাঙিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 10:40। হ্যাঁ, শীতকালে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আর্লি টু বেড আর্লি টু রাইজ কথাতেই আছে। আর এটা আমার কাছে আর্লি, তার কারণ আমি এর থেকেও পরে শুই। বাড়িতে যেটা হতো না, বাড়িতে অভ্যাস ছিল তাড়াতাড়ি শুয়ে পড়ার। এখন এখানে এসে চেঞ্জ হয়ে গেছে অভ্যাসটা, তাই সকালবেলাও ঘুম থেকে উঠতে ইচ্ছে যায় না। তো ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই, কারণ কি না হলে আমি যখন কালকে আবার এডিট করতে যাবো না এই ভিডিওটা, তখন দেখবো আবার আমি এন্ড করতে ভুলে গেছি। তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আর আমার ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর কিছু বলবো, এইভাবেই শেষ হয়ে গেল আজকের দিনটা। তো তোমরা এই ব্লগটাতে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, যে আমি কী দিয়ে তরকারি মুড়ি খেলাম বা ভাত খেলাম। সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখিয়েছি, গেস করো। এবার মেসের খাবার তো গেস করতেই হবে তোমাদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার করে দাও। 100K না, 100 সাবস্ক্রাইবার, 100 সাবস্ক্রাইবার তো বানতা হ্যাঁ না। এইভাবে প্রতিদিন এত কিছুর মধ্যেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু একদিনও কিন্তু গ্যাপ দিইনি। আমি আমার প্রতি কিন্তু অনেস্ট। তো তোমরা একটুখানি 100 করে দাও প্লিজ, শেয়ার করে দাও ভিডিওটা। টাটা।